খাওয়া দাওয়া সেটা আপনি কেমন করবেন সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কীরকম বাজার করেছেন, আর সময় অনুযায়ী খাওয়া দাওয়া, আর সময়ের বাইরে যখন বন্ধুবান্ধবের সাথে মিট হয় তখন খাওয়া দাওয়ার একটা বিশেষত্ব। এইগুলি হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে কিছুটা বাজার করা। তো এখন সিজনাল ফ্রুটস, আম, কলা এসবের সময় বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস পাওয়া যায় যেটা হরমোনাল বিভিন্ন ডিভিশনের মাধ্যমে বানানো হয়েছে, কিন্তু আমরা কখনো দেখিনি। এগুলির সাথেও অ্যাডজাস্ট করে নিতে হয়। বিভিন্ন ধরনের নতুন নতুন খাওয়া আমাদের চোখের সামনে আসছে, আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করছি। আবার একটুখানি নিজেকে এক্সপ্লোর করতে গেলে ঘুরতে যেতে হয়, বাড়ির মানুষ বা বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরতে যেতে হয়, ভক্তিপথে নিজেকে বিস্তার করতে হয়, কারণ এটাই হচ্ছে আলটিমেট পথ যেখানে আমরা নিজেকে মিলাতে পারবো। তাই ভক্তিপথের সাথে সাথে আমাদের সংসারী মানুষদের থাকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে একটা মিটিং, সেটাও কিন্তু খুবই দরকার। তো জীবনের এই যে কতগুলো রূপ আমরা নিজেকে ওইখানে অ্যাডজাস্ট করি, সেটার থেকে আমরা কিন্তু নিজেকে প্রাকৃতিক বানিয়ে তুলি। ঠিক যেমন প্রাকৃতিক জিনিস যেমন ফুল গাছ এগুলো যখন বিস্তার লাভ করে তখন আমরা বুঝি যে কত সুন্দর সবার মাঝে ছড়িয়ে আছে। ঠিক আমাদেরকেও ভগবান এইটুকু সুযোগ দিয়েছে সবার মাঝে ছড়িয়ে থাকতে। কিন্তু বর্তমান সমাজে একটা ব্যাপার কি থাকে জানেন তো, নিজেকে একটুখানি ইনসাইট করে রাখা, আর সেটা করতে গিয়ে মানুষ কিন্তু মানুষকে দুর্বল করে ফেলছে। সেটার আলটিমেটটা পরে বোঝা যায়। তাই শারীরিক এবং মানসিক শক্তি থাকতে থাকতে নিজেকে সবার মাঝে সংযতভাবে যদি ব্যবহার করা যায় তাহলে দেখবেন একদিন এই সামাজিকতাটা আপনার কাছে গর্বের হয়ে যাবে, আর এই গর্বটাই আমাদের দরকার।